সহজ ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আমরা এসএসসি জিডি 2026-এর প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্রগুলিকে সমাধান করছি। আজকে 21শে মে ফার্স্ট শিফটের গণিতের প্রশ্নগুলিকে সমাধান করব। এর আগে অনেকগুলো শিফট আমাদের সমাধান করা হয়ে গেছে। তোমরা প্লেলিস্ট থেকে চাইলে গিয়ে দেখতে পারো এবং কমেন্ট করে বলতে পারো ভালো মন্দ খারাপ। তো চলে যাওয়া যাক আজকের প্রশ্নে। আজকের প্রথম প্রশ্ন বলা আছে 91 বিয়োগ 33 যোগ 28 যোগ 47 ভাগ 1 যোগ 24 অফ 1। তো এই জায়গাটা আমরা আগে গুণ করি, কারণ ব্র্যাকেটের কাজ আছে। তো 24 কে 24, 1 দিয়ে 47কে ভাগ করলে দাঁড়াবে আমাদের 47। 91 থেকে 33 বাদ দেবো, তাহলে হয়ে যাচ্ছে আমাদের 58। তাহলে 58 যোগ 28 যোগ 47 যোগ 24, 58 আর 28 যোগ করলে হয়ে যাচ্ছে আমাদের 86 প্লাস 47 আর 24 যোগ করলে হবে আমাদের 71। তাহলে 86 আর 71 যোগ করলে হবে আমাদের 157। অপশন নাম্বার ডি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট, তারপরে অঙ্ক দেখো। পরের 2 নম্বর অঙ্কে বলা আছে 93 বিয়োগ 36 ভাগ 6 যোগ 29 যোগ 42 গুণন 1 বিয়োগ 14 যোগ 18। তাহলে প্রথমে আমরা ভাগের কাজটা আগে করে দিই। 6 দিয়ে 36কে ভাগ করলে দাঁড়াবে 6। আমি এখানে গুণনের কাজটা করি, 42 কে 42। তাহলে আচ্ছা 93 থেকে 6 বাদ দিব, তাহলে হবে 87 প্লাস 29 প্লাস 42 মাইনাস 14 যোগ 18। 87 আর 29 যোগ করব, তাহলে দাঁড়াচ্ছে আমাদের 116 প্লাস 42 থেকে 14 বাদ দিব, তাহলে 28 আর 18, 28 আর 18 যোগ করলে হবে 46। তাহলে 116 আর 46 যোগ করলে হয়ে যাচ্ছে দাঁড়ায় আমাদের 162। অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট, তারপরে অঙ্ক দেখো। পরের 3 নম্বর অঙ্কে বলা আছে একটি গাড়ি 60 কিমি পার ঘন্টা গতিবেগে 180 কিমি পথ অতিক্রম করে। যদি গতিবেগ বাড়িয়ে 90 কিমি পার ঘন্টা করা হয়, তবে গাড়িটির কত সময় সাশ্রয় হবে? তাহলে প্রথমে সময় লাগতো কত ঘন্টা? তাহলে 180 বাই হয়ে যাবে 60, তো কাটাটি করলে দাঁড়াবে আমাদের এখানে 3 ঘন্টা। পরের গতিবেগ কত? 90 হয়েছে, তাহলে 180 ডিভাইডেড বাই 90, এখানে লাগছে 2 ঘন্টা। তো সাশ্রয় হলে কয় ঘন্টা? 1 ঘন্টা। তাহলে অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট, তারপরে অঙ্ক দেখো। পরের 4 নম্বর অঙ্কে বলা আছে একটি জারে 36 লিটার অ্যালকোহল, অ্যাসিড ও জল 2:1:1 অনুপাতে মিশ্রণ রয়েছে। 12 লিটার মিশ্রণ সরিয়ে তার জায়গায় অ্যাসিড দেওয়া হলো, নতুন অনুপাত কত? তাহলে টোটাল 36 লিটার ছিল, 36 থেকে 12 লিটার তুলে নিয়েছি, তাহলে থাকবে 24 লিটার। এখন অনুপাত রয়েছে কত? 2:1:1, তাহলে মোট 2:1:1, তাহলে মোট হয়ে যাবে আমাদের 4 ইউনিট। তো 4 ইউনিটের মান বলে দেওয়া আছে আমাদের 24 লিটার। 1 ইউনিটের মান হবে 6 লিটার, তাই না? 2 ইউনিটের মান দাঁড়াবে আমাদের 12 লিটার। এবার বলছে অ্যাসিড কি মিশ্রণ সরিয়ে অ্যাসিড যোগ করা হয়, তাহলে অ্যাসিডের পরিমাণ বাড়বে। তাহলে অ্যালকোহল তো কত আছে? অ্যালকোহল আমার আছে মানে 2 ইউনিট, 2 ইউনিটে 12 লিটার ইস্টু অ্যাসিডের পরিমাণ আছে 1 ইউনিট মানে 6 লিটার, তাহলে 6 যোগ এখন 12 লিটার যোগ করা হয়েছে, তাহলে 12 ইস্টু দাঁড়াবে আমাদের 1 মানে কত? 6 লিটার। সেটা জল আছে, তাহলে 12:18:6 দাঁড়াবে 6 দিয়ে ভাগ করলে 2:3:1। তাহলে অপশন নাম্বার বিতে রয়েছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট, তারপরে অঙ্ক দেখো। পরের 5 নম্বর অঙ্ক বলা আছে যদি 5 জন পুরুষ
বা 8 জন মহিলা একটি কাজ 20 দিনে সম্পূর্ণ করতে পারে, তাহলে 10 জন পুরুষ ও 4 জন মহিলা একই কাজ সম্পূর্ণ করতে কতদিন সময় নেবে? তবে 5 জন ম্যান ইন্টু কতদিন, 20 দিন, সমান সমান দাঁড়াবে 8 জন ওম্যান ইন্টু 20 দিন। 20 কাটা, তাহলে ম্যান বাই ওম্যান এফিসিয়েন্সি দাঁড়াবে 8/5। টোটাল ওয়ার্ক দাঁড়াবে 5 ইন্টু 8 ইন্টু 20। এবার এই কাজটা করবে 5 ইন্টু 8 ইন্টু 20, এই যে টোটাল মোট কাজ, এই কাজটা করবে কত? 10 জন পুরুষ, তাহলে 10 ইন্টু 8 প্লাস 4 জন মহিলা, তাহলে 4 ইন্টু 5, তাহলে এখানে 5 গুণন 8 গুণন 20 ডিভাইডেড বাই 80, আর এদিকে 20, 100। তো 5 20 100, তো 5 5 কাটা, তাহলে পড়ে থাকছে 8 দিন। 8 দিনে সম্পূর্ণ করবে। অপশন নাম্বার ডি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট, তারপর অঙ্ক দেখো, পরে 6 নম্বর অঙ্ক বলছে নিম্নলিখিত কি কি বিকল্পের যোগ 5/6 হবে? এটাতে বি নাম্বার অপশনটাতেই হবে, দেখার দরকার নেই, এটা খুব তাড়াতাড়ি সোজা, তাই না? নেক্সট, তারপর অঙ্ক দেখো, পরে 7 নম্বর অঙ্কে বলা আছে পরপর 3টি বিজোড় সংখ্যার গুণফল 105, সংখ্যা 3টির মধ্যে ক্ষুদ্রতম কোনটি? তাহলে 105কে ভাঙাই আমরা, 105কে 3 দিয়ে যদি ভাগ করি দাঁড়াবে 35, 35কে 5 দিয়ে ভাগ করি দাঁড়াবে 7, তাহলে এটা হচ্ছে ক্ষুদ্রতম সব থেকে, তাহলে অপশন নাম্বার সিতে রয়েছে আমাদের সঠিক অ্যান্সার, 3 হয়ে যাচ্ছে আমাদের উত্তর। নেক্সট, তারপরে অঙ্ক দেখো, পরের 8 নম্বর অঙ্কে বলা আছে পরপর 3টি জোড় সংখ্যার যোগফল 42, সংখ্যা 3টির মধ্যে বৃহত্তম ও ক্ষুদ্রতম মানের গুণফল কত? তাহলে 3টা সংখ্যা আছে, 42 বলেছে, যোগফল 42, তাহলে গড় দাঁড়াবে আমাদের 42/3 মানে 14, মানে মাঝের সংখ্যাটা হয়ে যাচ্ছে আমাদের 14। এইবার কি বলছে 3টি জোড় সংখ্যা পরপর, তাহলে 14 আগের জোড় সংখ্যা হচ্ছে 12, আর 14 পরের জোড় সংখ্যা হচ্ছে আমাদের 16, তাহলে বলছে বৃহত্তম ও ক্ষুদ্রতম, তাহলে বৃহত্তম হচ্ছে 16 আর ক্ষুদ্রতম হচ্ছে 12, 16 আর 12 গুণ করলে হয়ে যাচ্ছে আমাদের 192। অপশন নাম্বার সিতে রয়েছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট, তারপরে অঙ্ক দেখো, পরের 9 নম্বর অঙ্ক বলছে একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 81 বর্গ সেমি, কর্ণের দৈর্ঘ্য কত? তাহলে বাহু, তাহলে আমাদের বাহু হয়ে যাবে √81 মানে 9, আর কর্ণ হয়ে যাবে আমাদের √2 ইন্টু বাহু, তাহলে 9√2। অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট, তারপরে অঙ্ক দেখো, পরে 10 নম্বর অঙ্ক বলা আছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে 14 সেমি ও 9 সেমি, আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল কত? তাহলে 14 ইন্টু 9 মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে হয়ে যাচ্ছে আমাদের 126 বর্গ সেমি। অপশন নম্বর সি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট, তারপরে অঙ্ক দেখো, পরের 11 নম্বর প্রশ্ন বলছে 7 যোগ 14 যোগ 21 ডট 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 এভাবে 140, এটা যোগফল বার করতে বলছে। তাহলে এখান থেকে 7 কমন নিয়ে নিই, 7 কমন নিলে হবে 1 প্লাস 2 প্লাস 3 ডট 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 এইভাবে 20 পর্যন্ত আসবে, তাহলে এটা হবে 7 ইন্টু স্বাভাবিক সংখ্যার যোগফলের সূত্র ফেলবো এখন, n এর মান 20, তাহলে 20 ইন্টু 21 ডিভাইডেড বাই হচ্ছে 2, মানে n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2, এটা ফর্মুলা ফেললাম আমরা, 2 দিয়ে কাটলে হচ্ছে 10, তাহলে গুণ করলে হয়ে যাচ্ছে আমাদের 1470। অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট, তারপর অঙ্ক দেখো, পরের 12 নম্বর অঙ্ক বলা আছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে 5 সেমি ও 7 সেমি, আয়তক্ষেত্রটির পরিসীমা কত? তাহলে পরিসীমা হবে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, দৈর্ঘ্য 5 প্রস্থ 7, 2 ইন্টু 12, তো 12 দুগুণী 24। অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট, তারপর অঙ্ক দেখো, পরে 13 নম্বর অঙ্ক বলা আছে 2 যোগ 4 যোগ 6 ডট 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 এইভাবে 288,
এটা যোগফল নির্ণয় করতে বলছে। তাহলে সবার থেকে 2 কমন নিয়ে নিই আমি। 2 কমন নিয়ে বলতে হবে 1 যোগ 2 যোগ 3 ডট 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 এইভাবে 144। 288 অর্ধেক 144। আবার আগে একই ফর্মুলা ফেলবো আমরা। 2 ইন্টু n এর মান দাঁড়াচ্ছে 144 ইন্টু 145 ডিভাইডেড বাই 2। 2 দিয়ে কি হলো কাটা, তাহলে আমাদের গুণ করতে হবে 144 ইন্টু 145। এটা সোজা সাপটা গুণ করতে পারো, না হলে আবার ওই ফর্মুলা দিয়েও তুমি বের করতে পারো, ঠিক আছে? তো তোমার এটা নিজের উপর ডিপেন্ড করে হবে। যদি গুণ করে এটা তাহলে দাঁড়াবে আমাদের 20,880, ঠিক আছে? এটা তাহলে অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরে অঙ্ক দেখো। পরের 14 নম্বর অঙ্কে বলা আছে একটি ম্যাচে 7 জন খেলোয়াড়ের করা রানের গড় 50। প্রথম 6 জন খেলোয়াড়ের করা রান যথাক্রমে 110, 40, 29, 56, 30 এবং 52। সপ্তম খেলোয়াড়ের চেয়ে কম রান করেছেন এমন খেলোয়াড়ের সংখ্যা কত? তাহলে সপ্তম যে খেলোয়াড় আছে তার রান, সেটা রান বার করি, সপ্তমতম খেলোয়াড়ের রান সেটা হবে 50 গুণন 7, মানে এটা 7 জনের সমষ্টি মাইনাস 6 জনের সমষ্টি, সেটা হবে 110 যোগ 40 যোগ 29 যোগ 56 যোগ 30 যোগ 52। এখানে 350, আর যদি এই যোগফলটা করা হয় সেই যোগফলটা দাঁড়াবে আমাদের 317। তো বিয়োগ করলে দাঁড়াবে আমাদের 33, তাই না? এইবার বলছে যে কতজন কি আছে খেলোয়াড় কম রান করেছে, 33-এর থেকে কম। 33-এর থেকে কম কত হবে? একটা হচ্ছে 29, একটা হচ্ছে 30, দুইজন, তাহলে কত? 2 জন কম রান করেছে। অপশন নাম্বার ডি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপর অঙ্ক দেখো। পরের 15 নম্বর প্রশ্ন বলা আছে 14টি সংখ্যার গড় m, এর মধ্যে 5টি সংখ্যার গড় 43 এবং বাকি সংখ্যাগুলির গড় 57। m এর মান কত? তো বাকি সংখ্যা হয়ে যাবে আমাদের এখানে 9টা, কারণ প্রথমে 5টা সংখ্যা বলেই দেওয়া আছে। তাহলে m সমান সমান দেখো 5টা সংখ্যার গড় 43, তাহলে মোট হবে 5 ইন্টু 43 প্লাস 9টি সংখ্যার গড় 57, তাহলে মোট হবে 9 ইন্টু 57। গড় বলছে তাহলে 14 দিয়ে ভাগ করে দিলাম, তাহলে এখানে গুণ করলে হবে 215 যোগ 63, 3 হাত থেকে 6, 45 আর 6 হচ্ছে 51, 513 বাই কত হচ্ছে 14, তাহলে ধরো 728 বাই 14, 5 14 70, 14 দুগুণে 28, তাহলে 52। তাহলে m এর মান দাঁড়াচ্ছে 52। অপশন নাম্বার ডি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরে অঙ্ক দেখো। পরে 16 নম্বর অঙ্কে বলা আছে কোন একটি সংখ্যার 11% সাথে 117 যোগ করলে যোগফলটি ওই সংখ্যার 24% হয়, সংখ্যাটির মান কত? তার মানে 24% সমান সমান হয়ে যাচ্ছে 11% প্লাস 117, তাহলে 24% মাইনাস 11% সমান সমান 117, তাহলে 13% সমান সমান দাঁড়াচ্ছে 117। তাহলে 100% দাঁড়াবে আমাদের 117 ইন্টু 100/13, তো 13 দিয়ে কাটলে এটা 9 দেয়, তাহলে দাঁড়াচ্ছে 900, তাহলে সংখ্যাটা দাঁড়াচ্ছে 900। অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরে অঙ্ক দেখো। পরে 17 নম্বর অঙ্ক বলা আছে একটি জিনিসের বিক্রয় মূল্য 4000 টাকা, যদি ক্ষতি 1000 টাকা হয় তবে ক্ষতির হার কত? তাহলে আমাদের কস্ট প্রাইস দাঁড়াবে 4000 যোগ 1000, তাহলে হয়ে যাচ্ছে আমাদের কস্ট প্রাইস 5000 টাকা, তাই না? 5000 টাকার উপরে 1000 টাকা ক্ষতি হয়েছে, তাহলে 5000-এর উপরে 1000 টাকা ক্ষতি, পার্সেন্টের জন্য 100, 3টা শূন্য কাটা, 5 দিয়ে কাটবে, কাটলে 20, তাহলে 20% ক্ষতি। অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট তারপরে অঙ্ক দেখো।
পরের 18 নম্বর অঙ্কে বলা আছে এম একা একটি কাজ 30 দিনে সম্পূর্ণ করতে পারে, এন একা একই কাজ 70 দিনে সম্পূর্ণ করতে পারে। তারা দুজনে একসাথে কাজ করে, মোট কাজের কত অংশ 6 দিনে সম্পূর্ণ হবে? তাহলে একজন 30 দিন, একজন 70 দিন, দাঁড়াবে এখানে 210 লসাগু, তাহলে এখানে 7 আর এখানে হবে 3। তো একদিনে কাজ করবে দুজন একসঙ্গে এম প্লাস এন কাজ করবে 10 ইউনিট, ইন্টু 6 দিনে কাজ করবে 6 ইন্টু 6, তাহলে হবে 60 ইউনিট। তাহলে 210-এর মধ্যে করছে 60 ইউনিট, পার্সেন্টের জন্য 100, 0 কাটা, 3 দিয়ে কাটবো 2, 3 দিয়ে কাটলে 7, তাহলে দাঁড়াচ্ছে 200/7%। অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট, তারপরে অঙ্ক দেখো, পরের 19 নম্বর অঙ্কে বলা আছে R1 একা দিনে 6 ঘন্টা করে কাজ করে, একটি কাজ 15 দিনে সম্পূর্ণ করতে পারে। R2 একা 9 ঘন্টা করে কাজ করে, একই কাজ 10 দিনে সম্পূর্ণ করতে পারে। R1 এবং R2 একসাথে দিনে 6 ঘন্টা করে কাজ করে, কত দিনে একই কাজ সম্পূর্ণ করতে পারবে? তাহলে R1 ইন্টু 6 ঘন্টা করে কাজ করে ইন্টু 15 দিন সমান সমান R2 9 ঘন্টা করে কাজ করে ইন্টু 10 দিন। তাহলে আমরা এখানে 6×15 90, 9×10 মানে দুটো কাটা গেল, তাহলে এখানে 1:1। তাহলে R1/R2 এদের ক্ষমতা হলো 1/, ঠিক আছে। তাহলে টোটাল ওয়ার্ক বার করি, টোটাল ওয়ার্ক তাহলে হবে 1 × 6 × 15, দাঁড়াচ্ছে 90 ইউনিট। এবার একসঙ্গে কাজ করবে R1 একসঙ্গে 6 ঘন্টা করে কাজ করবে, তাহলে R1 প্লাস R2 সমান সমান হবে 2 × 6, কারণ এখানে 1 ইউনিট, এর ক্ষমতা 1 এর ক্ষমতা 1, তাহলে 1 আর 1 যোগ করলে 2, 6 ঘন্টা কাজ করে, টোটাল হচ্ছে 12 ইউনিট কাজ করে। তাহলে 90 ইউনিট কাজের জন্য টাইম লাগবে 90 কত হবে 12, তো কাটাটি করবে এটা 6 দিয়ে কাটলে 15, 6 দিয়ে কাটলে 2, তাহলে 15/2 ঘন্টা বা দিন বলতে পারি আমরা, দিন 15/2 দিন, 15/2 দিন, তারা হবে 7.5 দিন। অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট, তারপরে অঙ্ক দেখো, পরের 20 নম্বর অঙ্ক বলা আছে একটি কলেজে ছাত্র ও ছাত্রীর সংখ্যার অনুপাত 3:2, যদি 3 জন ছাত্র কলেজ ছেড়ে দেয় এবং আরও 3 জন ছাত্রী ভর্তি হয়, তবে তাদের অনুপাত 2:3 হয়। কলেজের শুরুতে ছাত্রের সংখ্যা কত ছিল? তাহলে বয়েজ ইস টু গার্লস 3:2 হয়ে গেছে, পরে 2:3। বয়েজরা 3 জন ছেড়ে দিয়েছে, গার্লসরা 3 জন ভর্তি হয়েছে। কোনাকুনি গুণ করবো, 3 × 3 = 9, 2 × 2 = 4, বিয়োগ করলে হবে 5 ইউনিট। এখানে 3 × 2 = 6 মাইনাস 3 × 3 = 9, তাহলে হয়ে যাবে -9, তাহলে 6 + 9, তাহলে 15 ইউনিট। তো 5 ইউনিটের মান বলে দেওয়া আছে 15 ইউনিট বা 15 জন বলতে পারি, তাই না। এইবার আমাদের শুরুতে ছাত্রের সংখ্যা চাওয়া হয়েছে, তো ছাত্র কত আছে? ছাত্র আছে 3 ইউনিট, তাহলে ইন্টু হয়ে যাবে আমাদের 3, 5 দিয়ে এটা কাটবো, 5 দিয়ে কাটলে এটা 3, তাই 3 × 3 = 9, 9 জন। অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। ব্যাস, তোমাদের আজকের মতো এখানেই। আজকে 21 তারিখের ফার্স্ট শিফট আমরা করালাম, এরপরে সেকেন্ড শিফট নিয়ে হাজির হব এবং খুব তাড়াতাড়ি দুটো সিরিজ একসঙ্গে কন্টিনিউ করছি, কালকে দুটোই ভিডিও আসতে পারে। তো পাশে থাকার জন্য এবং দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। এইভাবেই পাশে থেকে আমাকে সাপোর্ট করো এবং ভালো মন্দ অবশ্যই কমেন্ট করেও তোমরা বলো। আজকের মতো এখানেই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, জয় হিন্দ।